নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। মাত্র অষ্টম এবং মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সেই সঙ্গে দুর্দান্ত বেতনের সুবিধাও কিন্তু এখানে রয়েছে। সম্পূর্ণ আপনি এখানে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়সসীমা কত হতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা দেখব এখানে পদের নাম। এখানে মোট 4টি পদ রয়েছে। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেকেন্ড রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, 3-এ রয়েছে প্রসেস সার্ভার, 4-এ রয়েছে আমাদের গ্রুপ ডি, অর্থাৎ 4টা এখানে পদ রয়েছে। বেতন কাঠামো অর্থাৎ বেতন আপনাদের এখানে কত দেওয়া হবে, সর্বনিম্ন 17,000 থেকে সর্বোচ্চ 82,900 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তবে পদ অনুযায়ী এই বেতনের পরিবর্তন হবে। নোটিফিকেশন থেকে সম্পূর্ণ কিন্তু তথ্য জানতে পারবেন। অর্থাৎ আপনারা যদি এটা নোটিফিকেশনটা ডাউনলোড করেন, অফিসিয়াল নোটিশটা, তাহলে কিন্তু সেখান থেকে আরও ডিটেলসে জানতে পেরে যাবেন এখানে প্রতিটা পদের জন্য কত করে আপনারা বেতনটা পেতে পারেন। আবেদন করার শেষ তারিখ 28/2/2025 তারিখে কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ। তার আগে গিয়ে আপনারা এখানে আবেদনটা করে নেবেন। আবেদনকারী সংস্থা জেলা নিয়োগ কমিটি কার্যালয়, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, জজশিপ। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই, ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য গ্রেড 3, ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংক্ষেপে লেখার জ্ঞান সহ কম্পিউটার অপারেশনে জ্ঞানের সনদ থাকতে হবে। সেকেন্ড নম্বর আছে ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য একটি সর্বনিম্ন গতি 80 WPM শর্ট হ্যান্ডে এবং সর্বনিম্ন গতি 30 WPM 10 মিনিটের জন্য ইংরেজিতে একটি সুপাঠ্য পাণ্ডুলিপি থেকে টাইপিং রাইটিং প্রয়োজন। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC এই পদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। প্রসেস সার্ভার এর পদের জন্য যে কোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে শ্রেণী 8ম পাস করা থাকতে হবে। রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। গ্রুপ ডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে শ্রেণী 8ম শ্রেণী পাস হতে হবে। রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর বয়স ঊর্ধ্বসীমা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 2025 সালে 1 জানুয়ারি তারিখে প্রার্থীকে অবশ্যই 18 বছর বয়স পৌঁছাতে হবে এবং তপশিলি জাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর একজন ব্যক্তির ক্ষেত্রে 43 বছর অতিক্রম করতে হবে। তপশিলি উপজাতি বা অন্যান্য শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে 45 বছর হতে হবে, যার জন্য আইন দ্বারা সংরক্ষিত অন্য যে কোনো ব্যক্তির বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। প্রাক্তন সৈনিক ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন। উপযুক্ত কর্তৃপক্ষ বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল দ্বারা জারি করা সমমানের পরীক্ষার শংসাপত্রের নথিভুক্ত বয়স শুধুমাত্র গ্রহণ করা হবে। ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য 2025 তারিখে প্রার্থীদের বয়স অবশ্যই 18 বছর হতে হবে এবং তপশিলি জাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে বয়স 35 বছর অতিক্রম করতে হবে না। কত ব্যক্তির ক্ষেত্রে 37 বছর, অন্যান্য ব্যক্তিদের জন্য 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রাক্তন সৈনিক ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু ঊর্ধ্বে ছাড় পাবেন। প্রতিটি ক্ষেত্রে বয়সের প্রমাণ মাধ্যমিকের শংসাপত্র বা সমতুল্য শংসাপত্র প্রদান করা হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে সম্পূর্ণ আপনারা ভিজিট করে এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেন্ট লগ ইন। অর্থাৎ আপনাদের যদি এখানে আগে থেকে যদি অ্যাপ্লাই করা ছিল, তাহলে আপনারা যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যান, তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবেন। সিম্পলি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এখানে আপনাদের সিকিউরিটি কোডটা দেবেন, যেটা আছে সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপনারা সিম্পলি কিন্তু এখানে লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। যদি আপনাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা মনে না থাকে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন আছে। এই ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করলেই তাহলে আপনাদের এখানে আপনাদের ইমেলটা দিতে হবে, যে ইমেলটা আপনারা দিয়েছিলেন। ইমেলটা দেওয়ার পরে এখানে গেট রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করার পরে আপনাদের ইমেলে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে আপনারা
সাবমিট করলেই আপনাদের কিন্তু এই ফরগেট রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ফরগেট হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পারবেন খুব সহজেই। এবং আপনাদের যদি এখানে রেজিস্ট্রেশন করা না থাকে, আপনারা যদি সম্পূর্ণ ফ্রেশার্স যদি নতুনভাবে অ্যাপ্লাই করতে চান, তাহলে কি করতে হবে? এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আছে। সিম্পলি অ্যাপ্লাই অনলাইন অপশনটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে এইখানে ওকে বলে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু বেসিক এলিজিবিলিটি ডিটেলস অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাদের কিন্তু ওই ডিটেলসগুলো পূরণ করতে হবে সম্পূর্ণ, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু পূরণ করতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা যে অ্যাপ্লাইং ফর পোস্ট, আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। প্রথমে আমরা যদি এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য দিই, তাহলে অ্যাপ্লিকেশনের ফুল নেম, অর্থাৎ আপনার যে ফুল নেমটা সেটা কিন্তু আপনারা দেবেন, বা যিনি অ্যাপ্লাই করছেন তার নামটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে আর ইউ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে ইয়েস করলে ইয়েস হবে এবং নো করলে নো হবে। এবং ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরি, ইউআর খেললে ইউআর, এবং সাবজেক্ট ক্যাটাগরি ইএক্স বা যেটা দরকার সেটা কিন্তু এখানে দেবেন। একদম ইয়েস সিলেক্ট করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে সম্পূর্ণ এটা ফিল আপ করে দিয়েছি। তো এখানে ফিল আপ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রসেস টু অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশনটা আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আপনারা এখানে ভেরিফিকেশন কোড ইজ নট ম্যাচ, অর্থাৎ এখানে এই ক্যাপচা কোডটা হয়তো আমার ভুল দেওয়া হয়েছিল, তার জন্য এখানে এরকম দেখাচ্ছে। তো এখানে আপনারা কিন্তু সিম্পলি এখানে যেরকম ডিটেলসগুলো দিতে বলেছে সেই ডিটেলসগুলো দিয়ে সাবমিট করে দিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি ভালোভাবে কিন্তু পূরণ করে নিয়ে এটা কিন্তু করতে পারবেন অ্যাপ্লাই। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এসএমএ টুসমাবলি। জয় হিন্দ।